না বেঠে ওবায়দুল কাদের কাকা থাকলে আর একটা কাজ করতে কি করতে জানেন অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা হিজরত করেছে কি করেছে আমি তো আকর্ষণ ঠিকই না এখানে কি লেখা আকর্ষণ কবি লিখছে আকর্ষণ তো আকর্ষণ মানে হলো আকর্ষিত করা যেমনি পারি এমনি করবো ঠিকই না বক্তা যিনি তিনি আমি তো বক্তা আর আমার আসলে মানে বক্তৃতা দেওয়ার স্বভাব তো নাই আর ওই এলেন তো না মামুনুল হকের একটা কথা আমার খুব ভালো লেগেছে উনি বলেন যে আমি আপনাদের আমলের কথা শোনাইতে পারবো না কারণ আমার আমলের অবস্থা ভালো না আমার আমলের অবস্থা ভালো না কিন্তু আমি কিছু ঈমান জাগানিয়া কথা বলতে পারবো যেটাতে আপনার ঈমান জাগ্রত হবে আমার কথা না কার কথা মামুনুল হকের কথা আমার কথা ওর থেকে আর এক লাইন বেশি সেটা হলো মানে আমি আমলের কথা বলতে পারবো না এলেমের কথা বলতে পারবো না কারণ আমার আমলেও ঘাটতি আর এলেমে তো বাকি পড়ে গেছে বিষয়টা বলতে পারছেন কিন্তু আমি কিছু আকর্ষণের কথা বলতে পারবো যেটা হয়তো আমার যুবকদের ভালো লাগতে পারে আমার তরুণদের কিশোরদের ওরা এই যে ওর বাইরে দাঁড়া আছে এখানে দাঁড়া আছে দেখেন ওরা বলবে না দাঁড়াই থাকবে ওদের ভালো লাগছে ওরা এখান থেকে যাবে না অনেকেই আছে আমার যুবকেরা খুব ভালোবাসে কলেজা দিয়ে ভালোবাসে আর আমিও যুবকদেরকে মহব্বত করি যুবকদেরকে মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন কি বিশ্বনবী যদি কোথাও মজলিসে বসতেন যদি মজলিসে আলোচনা করতেন আর এমন সময় যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত আর ওই জায়গায় যদি বসার কোনো জায়গা না থাকতো পাটির কোনো ব্যবস্থা যদি না থাকতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে দলা করে তারপরে যুবকের কাছে ছেড়ে দিতেন বলেন সুবহানাল্লাহ যুবকদের কাছে ছেড়ে দিতেন যুবকেরা এই আমার গায়ের চাদরটা বিছিয়ে বসে পড়ো যুবকেরা ওই চাদরটা নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো রাসূল এই রাসূলের চাদরে কি বসা যায় রাসূলের চাদর তো নিচে দেয়া যায় না বরং বুকের মধ্যে রাসূলের চাদরটা শোভা পায় আল্লাহ রাসূল যুবকদেরকে মহব্বত করতেন ও আমার যুবকেরা আমার সোনার টুকরা ছেলেদের জন্য আল্লাহ রাসূলের এক সাহাবীর জীবনী আমি একটু শোনাতে চাই বিশ্বনবীর একজন সাহাবী ছিল অনেকেই জেনে থাকতে পারেন তার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা যতদিন তিনি মুসলমান ছিলেন না ততদিন নাম ছিল কি আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম উজ্জা বলে একটা মূর্তি ছিল মক্কায় উজ্জা লাট বানো থমর এগুলো মক্কায় মূর্তি ছিল কয়টা কথা কয় না কয়টা 360টি মূর্তি ছিল মক্কায় উজ্জা নামের একটা মূর্তি ছিল দেবতা ছিল আব্দুল উজ্জা মানে ওই দেবতার গোলাম মদিনায় যখন রাসূল হিজরত করলেন আব্দুল উজ্জা চাচার বাড়িতে মানুষ সবাই ঘটনাটা জানেন কিন্তু এটার সর্বশেষ যেটা সেটা আমি আমার যুবকদেরকে শোনাতে চাই ওগো যুবকেরা এই যুবক মানুষ আব্দুল উজ্জা বিয়ে শাদীও করে নাই চাচাকে বললেন ওগো চাচা নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি চাচা বলল আমি মনে করি যে মুহাম্মদ মদিনায় হিজরত করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল বললো যদি মনে করেন তাইলে কি কালেমাটা পড়া যায় চাচা বললো না কালেমা পড়া যাবে না কারণটা কি কারণ হলো আমার বাপ দাদারা যেই ধর্ম করে গিয়েছে যেই দল করে ভারতে গেছে আছে না ওদের সব যাবে কিন্তু দল ছাড়বে এরকম আছে না নাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালানো আর চায়ের দোকানে বসে বুড়ি টানে আর বলে আপা ফিরবে কথা কয় না এটা লজ্জা থাকা উচিত না খেলা হবে পাকা মন একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালাই গেল এখনো তুমি আশা করো তোমার বুবু আসবে কিন্তু বুবু আইবা তুমি আইবা গো তুমি আইসা বুবু সিয়ার পাইবা না ঠিক আছে বুবু আসবে রে আইসা বুবু আবার সিয়ার পাইবে না আমি বললাম যে আমার দেশে আমার খুব কষ্ট লাগলো
এই তো নরেন্দ্র মোদী নাকি আমাকে ডক্টর ইউনূসের সাথে মিটিং করবে না, তো বিশাল দাম, তো এই জন্য মিটিং করবে না ডক্টর ইউনূসে বলতে অসুবিধা নেই, তোরা করলো কি না করলো কি। পরে কি থাইল্যান্ডে ঠিকই নরেন্দ্র মোদী সহ ওনার সাংবাদিকরা যে বসে আছে, ডক্টর ইউনূস মানে আমাদের অফিসার যখন ঢুকলো বলছে শান্তি নমন, ঠিক আছে ঠিক। ছাত্ররা ক্লাসে অপেক্ষায় থাকে না স্যার ক্লাসে অপেক্ষায় থাকে? কারা অপেক্ষায় থাকে? স্যার যখন ঢোকে ছাত্ররা উঠে দাঁড়ায় না বসে থাকে। আমরা ভিডিওর মাধ্যমে কি সেটা দেখেছি? ডক্টর ইউনূস তো চেনো না, পাগল ওর আমুল হায়াত আল্লাহ বাড়াই দিই বলে না, আমি আমুল হায়াত আরো দরকার, ঠিক আছে ঠিক। শুধু তাই না, ওম শান্তি নম নম করেই ক্ষান্ত হয়নি। আমার ডক্টর ইউনূস একটা কাজ করলো, আমার খুব খারাপ লেগেছে। যে আমার মনে হয় কি বলিস, ইংরেজিতে বলিস তো আমরা তো ভালো বুঝবো না, তবে বাংলা হলে এরা হতে পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার, কারণ সে পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের এনেছে আমাদের এখানে খাতি দেয়, তারপরে যে টানেল করেছে, এক্সপ্রেস ওয়ে করেছে, এক্সিলেটেড ওয়ে, এইসব অনেক কিছু করেছে, বিমান এয়ারপোর্ট সব করেছে। তা আমাদের উন্নয়নের জন্য শেখ হাসিনার আবার একটু কম, ঠিক না ঠিক? আমার একটু দরকার, কারণ জয়শঙ্কর বলেছে আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চায় নাকি ভারত, শুনেছেন কিনা আপনারা? জয়শঙ্কর বলেছে আমাদের দেশের কল্যাণকামী নাকি সবচেয়ে অন্য দেশের তুলনায় বেশি হলো ভারত। এই জন্য আমার কথা হলো, যদি এত কল্যাণকামী হোস তাহলে আমাদের দেশে সেই নেত্রী এত উন্নয়ন করলো, ওর আব্বা দেশ দিয়ে গেল, সেই নেতৃত্ব নিয়ে গেলি কল্যাণ আমাদের দরকার আছে না? ডক্টর ইউনূস বলল তুই আমাকে কারেন্ট দিবি না, আদানির কারেন্ট বন্ধ করতে, তুই আমাকে পানি দিস নে, অসুবিধা নেই, মানে অসুবিধা নেই বলিনি, বলিস এগুলো তো দিতে হবে, তাও যদি না দিস কোনো দিবি না, অসুবিধা নেই, কে তোর ওই আলু ওর না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে নেতৃত্ব দে, ঠিক না ঠিক? কিন্তু দাদার কথা হলো না, পাইছি যখন ছাড়বো না, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মোর, কথা কইলা সাধনার পরে, অনেক সাধনার পরে, হ্যাঁ সময় তো আর 5 মিনিট আছে, 11টার মধ্যে না, অনেকের পরীক্ষা আছে, যুবকরা আসছে, তো আর ঠিক হবে 5 মিনিটের মধ্যে, হ্যাঁ আমার একটা জিনিস যে আমার এই ছোট মাহফিল হইলে আমার আবার ওয়াজ ভালো হয়, মানে কেন জানেন মানে একটু জানাওয়ালা লোক কম, এজন্য ওদের মধ্যে মনে হয় যে আমি সেবা, একটু লোক যখন বেশি হয়ে যায় তখন আমার ভয় করে যে এর মধ্যে না জানি কোন মালটা আছে, সমস্যা। আল্লাহ আমার হেদায়েত করে বলেন, আমি এখন মানসিক হেদায়েত চাই, আমার চাই। যাই হোক, কথা কত বলবো, কত গান তো মনে চাই বলতে, মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, হ্যাঁ ওনারাও তো শুনতে চাই, আর সামনে পুরুষ থাকার কারণে মা বোনেদের রস তেমন করাই হয় না, আবার মা বোনেদের রস করবো কি? আজকে পয়লা বৈশাখে আমার কোন পুরুষই দেখলাম না যে সেখান সাজুগুজু করে লিপস্টিক দিয়ে ঠিক করে ফিরে বেড়াচ্ছে, কিন্তু মা বোনেদের জন্য মোট মনে হইলে যে বৈশাখ মাস না আসলে ভালো হতো, ঠিক না ঠিক? সাজুগুজু আছে না না? আরে বাবা আছে মানে কি, লিপস্টিক মেরিয়া আবার এমনি তার কাটার বেড়া, কালো ফেরিয়া আবার এমনি তার কাটার বেড়া দেখেছে, এইটা এদের সীমানা বড়া, এনতে বেলা বলে শুরু। আরে বাবা মেকআপ করেছে তো করেছে, এমন করে করেছে যে চামড়া ফরিয়াদ করে, আল্লাহ আমার অপরাধটা, আমার তো একটা মান সম্মান আছে, আমার তুমি আল্লাহ কালো বানাইছো, তারপরে এত ঢাকবে, কথা কয় না, ওর একটা মান সম্মান আছে না, চামড়া ঢেকেছে, আবার এনে সুন্দর করে একটা লাল বাড়ি, হ্যাঁ দেখি, আর বাবা যুবকরা দেখি মনে করে এইটা ছাড়া আর কোনো রাস্তা নাই, তারপরে এইবার বিয়ে করে এনে বাসা যাতে ঘুমটা খুলি কয় আমার জীবনের অনেক সাধনা ছিল, আমি সেটা পেয়েছি। আর সকালে কি বলে বলো, সকালে ওদের ঘটে এরকম, এই যে একজন বিয়ে করার পরে একটা আইফোনের
16 Pro Max বক্স নিয়ে গেছে আমাকে চিকরকাছা বিউটি পার্লারের মালিককে দেওয়ার জন্য। বলছে আমার এটা কিসের জন্য নিয়ে আসছেন? বিউটি পার্লারের মালিক বলতেছে কয় আপনি গতকাল নার্গিস বেগম নামের একটা মেয়ে সাজিয়ে দিলেন। হ্যাঁ, ওটা আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? তো আপনি এটা আপনাকে গিফট করলাম আইফোন 16 Pro Max। ও তো আনন্দে এত দামি জিনিস তো জীবনে কোথায়, প্রায় 2 লাখ টাকা দাম, খুব খুশি। পরে গিফট বক্স খুলি দেখে কি এর আইফোন 16 Pro Max, ওর মধ্যে রয়েছে নোকিয়া 1100 গাডার মারা। শুধু গাডার মারা না, আবার ওই গাডারের নিচ দিয়ে এরকম একটা সিম কোড লিখে মেরে দিয়েছে যে এখন কেমন লাগে এখন। কারণ গতকাল রাত্রে তুমি যে মালদারে সাজাই আমার দিছিলা, ওইটা তো বাসরাতে ভোটটা তুলি দেখি যে পরিমণির খেলা তুমি সকালে গোসলের পরে তো দেখি যে নোকে 1100 বাটন দুটো খাওয়া গালার মারা বাটনের কাজ করছে। ঠিক হবে? ঠিক আছে না নাই? এরপরে একটা গান গাই, ওটা মনে পড়ছে না কি যেন, আমার ক্যামেরা আমাকে বলতে পারবে যে আমি মরি না কেন, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে বললে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার গান তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সেজে কালে নাগিনি, শিকর গাছের মিউজিক পার্লার আমার বাজাইলো বারোটায়, আমি পারি না আর পারি না। এই গানটা আমরা গেয়েছি অনেক, পরে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমারে গো। আর এই গান যদি আমার মা বোনেরা বানাইতো তাহলে ওরা বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আল্লাহ নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন নগর নারীরা শোনো, তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো, কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। বিশ্ব নবীর সাহাবীরা বললেন নগর নবী কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন বড় কারণ 2টা। সবাই বলেন কয়টা? মা বোনেরা কান খুলে শোনেন, বড় কারণ কয়টা? 2টা। এটা পুরুষদেরও জানার দরকার, অবিবাহিতদেরও জানার দরকার। এইগুলো জানার পরে যারা বিয়ে করবা তারা পুশ করবা, তবে আবার ডার্লিং রে বললো না। যেসব 2টা বড় কারণ আছে এখন শিখাইও না, হ্যাঁ, বিয়ের পরে। তুমি যার লাগে এমনি ভরো তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া হিন্দি ভরো তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। ঠিক আছে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, বড় কালের ভয়, ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো তার তো বাটন ফোন। মেসেজ আছে না নাই? ওগো আমার যুবকেরা, পহেলা বৈশাখ যারা পালন করেছে, উল্লুক ভাল্লুক ঘোড়া, তারপরে বানর কুরবান এগুলো নিয়ে যারা মিছিল করে বেড়ায়, ওটাতে কোনো ফায়দা নাই। আজকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই তাফসিরুল কোরআন মাহফিল যারা এসেছেন, যারা শুনছেন, যারা বসেছেন, আমার নামায় সওয়াব লিখে দিচ্ছেন কি? শুধু সওয়াব লিখে দিচ্ছেনই না, আল্লাহ পরকালের ময়দানে কিতাবটা ধরিয়ে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও, নিজের হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমি বলি প্রতিটা পাতা উল্টাতে উল্টাতে দেখবেন
গুনায় ভরা, প্রতিটা পাতায় গুনায় ভরা। কত চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছেন, সিনেমা হলে গিয়েছেন, মনিহারে এবার বরবাদ দেখে জীবনটারে বরবাদ করেছেন, এমন আছে না নাই? বরবাদ দেখে, তারপরে আরো যা আছে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, ট্রেন রোডে যে টিকটক করে, এমনি ভাবে করে 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 আমলের খাতাগুলো সব পথ আমল দিয়ে ভরা। আজকের এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলটা এই কিতাবের মধ্যে থাকবে না? থাকবে না? এটাও থাকবে, কারণ আমার আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছেন যারা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও দেখাবেন কে? আল্লাহ দেখাবেন। আর যদি যারা পরিমাণ খারাপ কাজ কেউ করে